শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরাও কিন্তু আজকে বেশ ভালো আছি। সকালবেলায় কিন্তু রোদ ঝলমলে ছিল, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখো কাজে লেগে গেছি। আজকে একটা বিশেষ দিন বলতে পারো, আমার জীবনে অনেক খুশির একটা দিন। তো কি কেন সেটা হয়তো এতক্ষণে থাম্বনেল দেখেই কিন্তু তোমরা বুঝে গেছো। তো তারপরেও বলছি, আজকে হচ্ছে আমার রাজবাবুর, সেই ছোট্ট একটা রাজবাবু যে মানে একদম ছোট ছোট হাতগুলো ছিল, ছোট ছোট পাগুলো ছিল, সেই ছোট্ট রাজবাবুর আজকে জন্মদিন। মানে এই দিনে ও পৃথিবীতে আমার কোল আলো করে এসেছিল, আর এদিনই আমি প্রথম কিন্তু মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। তো এদিনটা কিন্তু কখনোই আমার কাছে ভোলার মতো না, কারণ মেয়েরা হচ্ছে জীবনে প্রথমবার যখন মা হয় তখন কিন্তু অনুভূতিটা আলাদা রকম থাকে। তো আজকের দিনটায় কিন্তু রাজবাবু আমার কোল আলো করে পৃথিবীতে এসেছিল। যা হোক, তো আমার কিন্তু অত রাজপ্রাসাদ নেই যে আমি তা দিয়ে অনেক কিছু করতে পারবো। তো আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে সকালবেলায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে রাজবাবুর জন্মদিন। খুব বড় পরিসরে করতে না পারলেও ছোটোখাটো করে জন্মদিনটা কিন্তু সেলিব্রেট করতে চাই আমরা। সেরকমই কিন্তু ইচ্ছে ছিল, যদি কোনো বিশেষ কারণ না হয় তাহলে কিন্তু ছোটোখাটো করেই বার্থডেটা সেলিব্রেট করব। এটাই কিন্তু চিন্তা ভাবনা করে নিয়েছি। প্রথম ভেবেছিলাম বার্থডে করব না, কিন্তু রাজবাবু বলল যে মা করো তাহলে, একটা কেক আনো। পরে ভাবলাম ঠিক আছে, একটা কেক আনবো কেন, একটুখানি পায়েসও রান্না করি। তো যা হোক, এই দেখো এখন কিন্তু আমি চারপাশের মাকড়সার জালগুলো ভেঙে দিলাম, আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করছি। এই যে ড্রেসিং টেবিলটা, এটা যতই পরিষ্কার করি কোনো লাভ হয় না। এখন পরিষ্কার করব, কিছুক্ষণ পরে আবার এলোমেলো। তো কি আর করার, তারপরেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটাই তো নিয়ম। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার হচ্ছে টেবিলটাকে আরেকটু পরিষ্কার করে নেব। দেখো এখানটায় বেশ ধুলো, আর এই ধুলোগুলো যে কোথা থেকে আসে, প্রায় প্রতিদিনই পরিষ্কার করা হয়, তারপরেও কিন্তু ধুলো জমে যায়। তো এই দেখো টেলিভিশনের তারটা সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তাছাড়া না, ঘরটাকে একটু ডিপ ক্লিন করতে হবে, কারণ সব সময় তো হচ্ছে উপর দিয়ে ক্লিন করা হয়, যে যেমন ধুলো মাকড়সার জাল এগুলো প্রায় হচ্ছে পরিষ্কার করা হয়, কিন্তু আজকে ভাবলাম টেবিলটা, তারপরে হচ্ছে এই শোকেজের ভিতরে যে আমার থালা বাসনগুলো আছে এগুলো একটু ডিপ ক্লিন করতে হবে, কারণ এগুলো অনেকটা এলোমেলো হয়ে আছে। আর এই ছোট্ট জায়গার ভিতরে না অনেক জিনিসপত্র ধরে না, আর তারপরে যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মোটেই হচ্ছে রাখা যায় না। তো ভাবলাম আজকে টেবিলটাকে একটুখানি পরিষ্কার করব। দেখো বইগুলো কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে সব ধরনের বইই আছে। আমার পড়ার বই ছিল, রাজবাবুর পড়ার বই ছিল, তো সব বইগুলোকে আজকে ক্লিন করে নিলাম। আর তারপরে কিন্তু দেখো এই যে আলমারি, এর ভিতরে যে থালা বাসনগুলো, এগুলো কিন্তু ইচ্ছে মতো হচ্ছে ঢুকিয়ে রাখা হয়, তো বের করা হয়, আবার সে না গুছিয়ে রেখে ইচ্ছে মতো হচ্ছে রাখা হয়। তো আজকে ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে একটু হাতে যখন সময় আছে, যেহেতু ছুটির দিন, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই আমার, আর তোমাদের দাদারও কিন্তু দোকানে যাওয়ার কোনো তাড়া নেই, তো সব থালা বাসনগুলোকে একটুখানি গুছিয়ে রাখি, মুছে পরিষ্কার করে রাখি। তো এই তো সব থালা বাসনগুলো বের করা হয়ে গেছে, আর এগুলোকে কিন্তু মুছে হচ্ছে আবার আলমারির ভিতরে রেখে দেওয়া হচ্ছিল। যেহেতু আমার অল্প জায়গা, সব কিছু একটু গুছিয়ে না রাখলে কিন্তু আমার মানে জায়গা একদম কমে যায়, হাঁটার জায়গাও থাকে না, এতটা মানে খারাপ অবস্থা হয়ে যায়। তো কবে বাড়ি করব আর কবে কি করব জানি না। যা হোক, তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কিন্তু শেষ করে নিচ্ছি, যেহেতু বিকেলে বার্থডে করব। তো ঘরের কাজগুলো শেষ করে নিয়ে এখন চলে আসলাম কিন্তু রাজবাবুর জন্য একটুখানি কেনাকাটা করতে। তো প্রথমেই কিন্তু দেখো রাজবাবুর জন্য হচ্ছে একটু জামা কাপড় কিনবো। খুব বেশি দামি কিছু দিতে পারবো না, একদম অল্প হচ্ছে দাম দিয়ে কিছু জিনিসপত্র কিনবো। তো সেগুলোই দেখো দোকানে বসে হচ্ছে দেখছিলাম যে কোন জামা নেব আর কি করব। তো রাজবাবুর না প্রথমে পছন্দ হচ্ছিল না, তারপরে হচ্ছে ধীরে ধীরে দেখাতে দেখাতে ওরও বেশ পছন্দ হলো। আর এদিকে দেখো আমি বসেছিলাম, তোমাদের দাদা আর রাজবাবু হচ্ছে জামা দেখছিল। যেহেতু ছেলেদের ব্যাপার, তাই ওরাই কিন্তু ওদেরটা পছন্দ করে। জামা কাপড়ের দোকান থেকে চলে গেলাম কেকের দোকানে। তো দেখো ছোট্ট একটা কেক, 1 পাউন্ডের এই কেকটা কিন্তু আমাদের পছন্দ হয়েছিল। এমনি বড় যে কেকগুলো ছিল সেগুলো কিন্তু রাজবাবুর খুব একটা পছন্দ হচ্ছিল না। তো ও হচ্ছে চাচ্ছিল এই যে চকলেট কেক নিতে। তো চকলেট কেক এই একটাই ছিল এই দোকানে, আর এই দোকানে কেকটা না খেতে ভীষণ ভালো হয়, তার জন্য কিন্তু আমরা অন্য কোনো দোকানে গেলাম না। তো হচ্ছে দোকানদার রাজবাবুর জন্য হ্যাপি বার্থডে লিখে দিল। তো কি আর করার, ছেলে পছন্দ মতো ওই কেকটাই নিতে হলো, ছোট কেকটাই নিলাম। এই যে আজকে হচ্ছে শুক্রবার, আজকে তোমাদের দাদা বাড়িতে আছে। তো আমরা হচ্ছে সব কিছু কিনে নিয়ে মাত্র আসলাম, বাজার থেকে আসলাম। আর এই যে হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়।
রাজবাবু আজকে তোমার কি বলো তো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার 7 বছর কমপ্লিট হবে। 7 বছর কমপ্লিট হবে। আমার শোনা না, তোমার ময়না পাখি তুমি। তো চলো তোমাদেরকে দেখাই বাজার থেকে কি কি আনলাম। এই তো সব বার্থডে জিনিসপত্র আনলাম। রাজবাবুর জন্য বেলুন আনলাম 1 প্যাকেট, তাছাড়া এনেছি দেখো একটা বার্থডে ক্যাপ, আর হচ্ছে ওর জন্য বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির চাল আর মশলার প্যাকেট নিয়ে এসেছিলাম। তাছাড়া কিন্তু ওর জন্য দেখো ওই টি শার্টটা নিয়ে এসেছি, আরও কিন্তু জিনিসপত্র আছে। তো এখানে আছে কিন্তু কেক এই প্যাকেটটায়। তো কেকটা হচ্ছে এখন আমি তোমাদেরকে খুলে দেখাবো না, কারণ অলরেডি কিন্তু আমি তোমাদেরকে দোকানে বসে দেখিয়ে দিয়েছি তো কি কেক এনেছি। আর এখানে আছে একটা ছোট্ট হচ্ছে ছুরি। তো এই হচ্ছে মানে কেক কাটার যে ছুরিটা। তো এখন কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু বার্থডেটা বিকেলে করব তাই কিন্তু কেকটা হচ্ছে বিকালে বের করব। আর কেকটা বাইরে থাকলে কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু কেকটাকে ফ্রিজের ভিতর রেখে দেবো। তো কেকটাকে ফ্রিজের ভিতর রেখে দিয়ে দেখো আমি কিন্তু আজকে শাড়ি পরেছি, আর এটা কিন্তু একটা ছাপা শাড়ি, একদম ছাপার একটা সুতির শাড়ি পরলাম, যেহেতু অনেক গরম। তো বিছানাটা এখন একটু ঠিক করছি, কারণ সকালবেলা হচ্ছে ঘরদোর পরিষ্কার করার পরে হচ্ছে বাজারে চলে গেছিলাম, তো বিছানাটা ঠিক করা হয়নি। তো যেহেতু আমার ঘরে জায়গা খুবই কম, তাই হচ্ছে বিছানাটা ঠিক করে নিলাম, কারণ বিছানার পরেই কিন্তু সবাই বসবে। আর সবাই বলতে একদম খুব কম লোকজনই ডেকেছি। আর আমি এবার না বার্থডেটা একটু অন্যরকমভাবে করছি। এর আগে যতবারই বার্থডে করেছি রাজবাবুর জন্য, তো সব হচ্ছে বড় বড় হচ্ছে লোকজন নিয়ে করেছি। তো এবারে বার্থডেটা আমি একটু অন্যরকম করতে চাচ্ছি। এবার বার্থডেতে হচ্ছে বড় কাউকে ডাকতে চাচ্ছি না, সব ওর বয়সী হচ্ছে ছেলে মেয়েদেরকে ডেকেছি। আর এদের সাথে হচ্ছে বিকালবেলা রাজবাবু খেলে থাকে। তাছাড়া এরা কিন্তু রাজবাবুর স্কুলেও পড়ে, মানে আমি যে স্কুলে চাকরি করি তো রাজবাবু তো সেই স্কুলে পড়ে, আর সেই স্কুলের স্টুডেন্টই বেশি। মানে এরা সবাই হচ্ছে গ্রামের বাচ্চা কাচ্চা, তো এরা হচ্ছে একসাথে রাজবাবুর সাথে খেলা করে। তো ওদেরকে নিয়ে এবার বার্থডেটা করব। বড় কাউকেই ডাকছি না, কারণ বড় কাউকে ডাকলে আমরা হয়তো বা আনন্দ পাই, কিন্তু রাজবাবু কিন্তু অতটা আনন্দ পায় না। আর ছোট বাচ্চাদের সাথে কিন্তু বাচ্চারাই মিলে যায়, আর ওরা একসাথে আনন্দ করতে পারে। তো দেখো যে বেলুনগুলো এনেছিলাম সেগুলোকে কিন্তু আমরা হচ্ছে একটুখানি ফুলিয়ে নিচ্ছিলাম। আর বাতাস মানে বেলুন ফুলানোর যে মেশিনটা সেটা কিন্তু আমাদের কাছে নেই, তার জন্য কিন্তু মুখ দিয়েই ফুলাচ্ছিলাম, কি আর করার বলো। তো রাজবাবু আর আমি একসাথেই হচ্ছে ফুলাচ্ছিলাম। আর এখন কিন্তু ঘরটাকে কোনোরকম একটুখানি সাজিয়ে নেব। তো ঘরটাকে দেখো এভাবে সাজাচ্ছিলাম। আর টিনের ঘর যতই সাজাই না কেন ভালো লাগবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু দেখো আমার কাছে কিন্তু এই টিনের ঘরটা সব থেকে দামি, রাজপ্রাসাদের মতো মনে হয়, কারণ এখানে আমি যেখানেই যাই না কেন আমার এখানে আসলেই সব থেকে বেশি শান্তি লাগে। তাই তোমাদের কাছে এটা হয়তো বা মানে দেখে হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে কিন্তু এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা মনে হয়। তো আমি আমার এই ছোট্ট ঘরটাকে একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম, তাও বেলুন দিয়ে। বেশি কিছু দিয়ে সাজাবো না, কারণ জন্মদিন করব মানে বার্থডেটা সেলিব্রেট করবো এরকম কিন্তু কোনো হচ্ছে সিদ্ধান্তই ছিল না। হঠাৎ করেই প্ল্যান হলো যে ঠিক আছে তাহলে চলো কোনোরকম সাদামাটাভাবে রাজবাবুর বার্থডেটা করি। তো দেখো ঘর সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি বার্থডের জন্য পায়েস রান্না করব। তো দুধটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন যে পোলাও চালটা এনেছিলাম সেটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি, ধুয়ে তারপর হচ্ছে দুধের ভিতর দিয়ে দেব। আর দুধটা কিন্তু আমি অলরেডি জাল করে নিয়েছি। এখন কিন্তু পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটা ভালো করে ফুটে গেলে তার ভিতরে চিনি দিয়ে দেব। আর এভাবেই কিন্তু আমার হচ্ছে পায়েসটা রেডি হয়ে যাবে। তো পায়েসটা রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখন কিন্তু বিকাল 3টা বেজে গেছে। তো 4টা কি 4:30টার দিকে আমরা বার্থডেটা করব, কারণ দেখো বাচ্চারা কিন্তু সন্ধ্যার পরে আসতে পারবে না। আর বর্ষাকাল যেহেতু সব জায়গায় কাদা, তার জন্য কিন্তু অধিকাংশ বাচ্চারাই সন্ধ্যার দিকে পড়ালেখা করে, আর সন্ধ্যার সময় অন্ধকার হয়ে যায়, তার জন্য হচ্ছে ওদের মা বাবাও আসতে দিবে না। আর আমি চাচ্ছি যে এই বছর রাজবাবুর বার্থডেটা ছোট বাচ্চাদের সাথে করতে, তার জন্যই কিন্তু আমি এই বিকালের দিকেই কিন্তু বার্থডেটা করব। এই তো পায়েস রান্না হয়ে গেল, একদম সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর পায়েস রান্নাটা কমপ্লিট করলাম, কেকটাও আনা হয়ে গেছে। এখন তোমাদের দাদা গেছে হচ্ছে বাজারে, একটু কেনাকাটা আছে সেটা কমপ্লিট করার জন্য। আর এইদিকে দেখো আমিও রেডি হয়ে নিছি। তো একটু পরেই বার্থডে শুরু হয়ে যাবে। আর বার্থডে বয় না বাইরে গিয়ে খেলা করছে। আর এখানে হয়েছে কি, এখানে উপরে একটা ফ্যান আছে, তো ফ্যানের জন্য আর কি কথা বললে ভালো করে শোনা যায় না।
ফ্যানে অনেক শব্দ হয়। আচ্ছা হোক, তো আমি ধীরে ধীরে একটু একটু করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর আমরা না সন্ধ্যার আগেই বার্থডেটা কমপ্লিট করব, কারণ আমরা হচ্ছে বাচ্চাদের নিয়ে বার্থডেটা করব। তো বাচ্চারা তো সন্ধ্যার পরে আসতে পারবে না, আর যেহেতু গ্রাম বুঝতেই পারো, তো এই জন্যই বিকেলবেলা হচ্ছে আমরা বার্থডেটা করব। আনছো কিনা? ওবরি ভালো আছো? আসো। না না, ও পড়ে যাবে। এই তো না না না, ও বাবা তুমি তুমি খেলা করো। না না বাবা, তুমি খেলা করো, তুমি খেলা করো। না যাবে না, থাক, বনু যাবে না, তুমি খেলা করো। আর বনু একটু পরেই করবে। তো আমার ভাইয়ের মেয়ে এসেছিল, যেহেতু রাজবাবুর বার্থডেটা কোনোরকম ছোটোখাটোভাবেই হচ্ছে করছি। তারপরেও হচ্ছে আমার পুচিপুরিকে নিয়ে আসলাম, কারণ ওকে ছাড়া কোনো আনন্দ করতে আমাদের ভালো লাগে না। আর ওর বোনার সাথে রাজবাবুরও ভীষণ ভালো লাগছিল। তো হচ্ছে পুচিপুরিকে ও রাজবাবুর বাবা গিয়েই নিয়ে এসেছে। আর এখন কিন্তু আমি তো হচ্ছে বার্থডের জন্য টেবিল সাজাচ্ছিলাম। তো এখানে কিছু ফুল নিয়ে এসেছি, কারণ আমাদের ভিতরে কিন্তু বার্থডের দিনে মা বাবা তারপর হচ্ছে বয়োজ্যেষ্ঠরা হচ্ছে আশীর্বাদ করে, তার জন্য কিন্তু ফুল নিয়ে এসেছিলাম। আর দেখো এখানে হচ্ছে কেকটাকে আমি নিয়ে আসলাম, আর অলরেডি কিন্তু রাজবাবুর বন্ধুরা চলে এসেছে। তো সবাই খুব আনন্দ করছিল, সবাই খুব মজা করছিল, তোমরা দেখতেই পারবে। যা হোক, এখন কিন্তু বার্থডেটা শুরু হবে। তো পায়েস আমি টেবিলে এনে সাজিয়ে রেখেছি, আর এখানে কিন্তু এই দেখো সেই ফুল, তারপরে তুলসীর পাতা, দূর্বা, ধান এগুলো নিয়ে এসেছি। এখন কিন্তু আমি মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দেব। বলো হ্যাপি বার্থডে এই তো কেক কাটা হয়ে গেল। আর রাজবাবুর ঠাকুরদাদাকে ডেকেছিলাম, যেহেতু হচ্ছে বয়োজ্যেষ্ঠর ভিতরে উনি বাড়িতে ছিলেন। তো রাজবাবুর ঠাকুরদাদাকে ডাকলাম আশীর্বাদ করার জন্য। তো রাজবাবুর ঠাকুরদাদা এখন রাজবাবুকে আশীর্বাদ করছে। আর দেখো সবাই কিন্তু ভীষণ আনন্দ করছিল, মজা করছিল। যা হোক, এরপরে হচ্ছে আমি আশীর্বাদ করব, আর তোমাদের দাদাও করবে। তো রাজবাবুকে বললাম যে বড়োদেরকে কেক খাইয়ে দাও, আর আমি একটু পরে ছোটোদেরকে দিয়ে দেব, কারণ হচ্ছে আগে বার্থডেটা আমরা আশীর্বাদ করি, তারপরে হচ্ছে কেকগুলো আর হচ্ছে পায়েস এদের মানে সবাইকে দিয়ে দেবো প্লেটে করে। তো আমি এই যে আশীর্বাদ করে নিলাম, রাজবাবু ঠাকুরদাদাও করে নিল, এখন তোমাদের দাদা হচ্ছে আশীর্বাদ করবে। তো এই তো রাজবাবুর বাবা ওকে আশীর্বাদ করছে। তো সত্যি কথা বলতে কি, প্রদীপ আর ধূপকাঠি দেখাতে আমার একদমই মনে ছিল না। তো তোমাদের দাদাকে বললাম ঠিক আছে, তুমি মোমবাতি আর ধূপকাঠি দিয়ে একটু আশীর্বাদ করে দাও। তো তোমাদের দাদাই কিন্তু আশীর্বাদ করলো। আর হচ্ছে দেখো কেকটা কিন্তু আমরা এখন কেটে ছোট বাচ্চাদেরকে দিয়ে দেবো। একজন রাজ্যে বাদে হয়েছে থাক থাক না এদিকে আমি ওদের জন্য খাবার রেডি করছিলাম, আর অন্যদিকে দেখো ওরা কিন্তু সবাই মিলে খুবই আনন্দ করছিল, মজা করছিল। তো রাজবাবু হচ্ছে সবাইকে বেলুন দিয়েছিল,
আর এখন কিন্তু আমি ওদেরকে খাবার দিয়ে দেব। ওরা খাবার খাওয়ার জন্য কিন্তু খুবই উৎসাহিত ছিল। তো এদের যে আনন্দ হচ্ছিল সেটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। এর আগে যতবারই রাজবাবুর বার্থডে করেছি না কেন, মানে এত বাচ্চারা কখনো হয়নি বা এত আনন্দ কখনো রাজবাবুকে আমি করতে দেখিনি। সবসময় আমরা বড়রা আশীর্বাদ করেছি, সেটাই হয়েছে। কিন্তু এবার আমি বড়দের কাউকেই ডাকিনি। আমি সবসময় চেয়েছিলাম যে এবারের বার্থডেটা রাজবাবু নিজের মতো করে আনন্দ করে কাটুক। আর সত্যি বলতে আমার ছেলেটা কিন্তু ওর এই বার্থডেতে অনেক হ্যাপি ছিল, সারাদিন অনেক আনন্দ করেছে। তো দেখো আমি কিন্তু খাবারটা রেডি করে নিয়ে এসেছি আর ওদের সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো পায়েস দিয়েছিলাম আর কিন্তু দিয়েছিলাম কেক। তো আমি কিন্তু খুব বড় করে মানে বার্থডেটা করবো না, আমি প্রথমেই বলেছি, একদম খুব সাদামাটাভাবেই বার্থডে করছিলাম। আর ওরা না খুব আনন্দ করে খাচ্ছিল। ওদের আনন্দটা দেখে না আমার খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে আমার রাজবাবু একদম ভিতর থেকে আনন্দ করছিল আর ও অনেক খুশি হয়েছিল। তো দেখো এরা যেহেতু আমার স্টুডেন্ট, তো তারপরেও কিন্তু আমি শিং ভেঙে বলতে পারো বাছুরের দলে ঢুকে গেলাম। তো ওদেরকে নিয়ে বললাম কয়েকটা ছবি তুলে দাও, কারণ স্টুডেন্ট মানে ওদের সাথে এর আগে যতবারই ছবি করেছি না কেন সবসময় কিন্তু ওদের ইউনিফর্ম পরা অবস্থায় ছবি করেছি। কিন্তু আমার বাড়িতে হচ্ছে এই প্রথম ওদেরকে আমি কিছু খেতে দিচ্ছিলাম। আর আমি চাচ্ছিলাম এই দিনটা স্মরণীয় হয়ে থাক, তাই কিন্তু আমি বললাম কয়েকটা ছবি তুলে দাও। যা হোক কয়েকটা ছবি তুলে নিলাম। আর ওদের কিন্তু এখন খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি কিন্তু এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম আর থালা বাসনগুলো কিন্তু এখন ধুয়ে নেব। যেহেতু রাজবাবু হচ্ছে কয়েকদিন থেকে আবদার করছিল যে মাংস ভাত খাবে, বিশেষ করে পোলট্রি মুরগিটা। আমরা এই পোলট্রি মুরগিটা না তেমন একটা খাওয়া হয় না আমাদের, সবসময় দেশি মুরগি অথবা হাঁস জাতীয় হচ্ছে মাংস খাওয়ার চেষ্টা করি আমরা। মানে এই পোলট্রি মুরগিটা আমার একদম খেতে ভালো লাগে না। কিন্তু রাজবাবু হচ্ছে অনেক দিন থেকে বায়না করছিল যে পোলট্রি মুরগির মাংস খাবে। তো তোমাদের দাদাকে বললাম ঠিক আছে তাহলে বাড়িতে পোলট্রি মুরগি নিয়ে আসো। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করব, যেহেতু তোমরা দেখেছো এর আগে আমি বিরিয়ানি মশলাও এনেছি। কিন্তু বিরিয়ানিটা করছি না, কারণ সত্যি কথা বলতে এই পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না। হচ্ছে সব কক যে মুরগিটা, তো ওইটা দিয়ে বিরিয়ানি করতে আমার বেশ ভালো লাগে। যেহেতু পোলট্রি মুরগি, তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু ঝাল ঝাল করে ঝোল রান্না করি আর তার সাথে এমনি সাদা পোলাও ভাত করি। তো যে এভাবে সেই কাজ। এখন কিন্তু আমি এই দেখো মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর এতে কিন্তু একটু বেশ ঝাল দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল হয়েছিল মাংসটা। রাজবাবু বেশ খেতে পছন্দ করেছে। আর সত্যি কথা বলতে দেখো এভাবে মাংসটাকে প্রথমে মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি ভীষণ ভয় পাই জানো। হ্যাঁ রান্না বান্না শেষ করে এসে এই যে বসলাম, এই তো। আর রাজবাবু আর ওর হচ্ছে বোন, ওরা দুই ভাই বোন কিন্তু খেয়ে নিয়েছে। আর ওর বোন খাওয়া দাওয়া করে অলরেডি চলে গেছে। এর জন্য রাজবাবুর খুব মন খারাপ ছিল, একটু কান্নাও করেছে। কিন্তু এখন ঠিক আছে সবকিছু। আর আমার না এদিকে পায়ে ভীষণ ব্যথা করছে, মানে সারাদিন হাঁটাহাঁটি কাজকর্ম করেছি, তো তার জন্য মানে সারাদিন কিন্তু একটু রেস্ট পাইনি। তো এখন পায়ে ভীষণ ব্যথা লাগছে, ব্যথা করছে। তো একটুখানি বসলাম, রান্নাবান্না শেষ করে একটুখানি বসলাম। তোমাদের দাদা আর আমি একসাথে খাবো। আর রাজবাবুর হচ্ছে খিদে পেয়ে গেছিল, তো আর ওর বোন কিন্তু একসাথে খেয়ে নিয়েছে। রাজবাবুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর রাজবাবুর বোনকে কিন্তু বাড়িতে দিয়ে আসলাম, যেহেতু আমার বাবার বাড়ি কাছাকাছি, বাইকে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে। তাই হচ্ছে পুচিপুরিকে হচ্ছে বাড়িতে রেখে আসলাম। আর ওনা একটু কান্না করছিল, থাকতে চাচ্ছিল না, ওর মায়ের জন্য হয়তো বা মন কেমন করছিল, তার জন্য কিন্তু খাইয়ে দিয়ে ওকে দিয়ে আসলাম। আর এখন কিন্তু তোমাদের দাদা আর আমি খেতে বসেছি, যেহেতু রাজবাবু আগে থেকেই খেয়ে নিয়েছে, তো ও কিন্তু এখন আর খাচ্ছে না। যা হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার রাজবাবুর বার্থডেটা হচ্ছে এভাবেই সেলিব্রেট করেছি। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অত্যন্ত স্পেশাল। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি। কথায় আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর নলেজ, মানে যেমন মানে আয় বুঝে ব্যয় করো। তো আমি কিন্তু সবসময় আমি আমার আয় বুঝেই আমার সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি।
আমি আমাদের ইনকাম অনুযায়ী চলার চেষ্টা করি সব সময়। তো দেখো আমার সামর্থ্য যেমন ছিল সেইভাবেই কিন্তু আমি বার্থডেটা সেলিব্রেট করেছি, আর আমার ছেলে এতে ভীষণ খুশি, আর এতে কিন্তু আমরাও খুশি। যা হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রাজবাবুর জন্য প্রার্থনা করো। তো আজকে এখানেই, টাটা।